ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করছে একটি চক্র। রাজধানী থেকে 9 ডাকাতকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। সংস্থাটির দাবি, ওয়ারিতে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা তদন্তে নেমে এই ডাকাত চক্রের সন্ধান পায় তারা। পুলিশ বলছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রয়েছে একাধিক ডাকাতির মামলা। 27 মে রাত 10টা ওয়ারির রথখোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাকে আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে 57 ভরি স্বর্ণ ও 1,47,000 টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। সিসি ক্যামেরার ফুটেজে মিলেছে সেই দৃশ্য। এই ঘটনায় ওয়ারি থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। জানতে পারে ছিনতাইয়ে সরাসরি জড়িত সংঘবদ্ধ ডাকাত দল। রামকৃষ্ণ মিশন রোডের মোড় থেকে গ্রেপ্তার করা হয় 6 জনকে। তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে 3 জনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ। কেরানীগঞ্জ হতে আফজাল নামক এক ব্যক্তিকে ধৃত করি এবং তার তথ্য মতে আমরা তার মিডিয়া তিননাথ পাল এবং তিনি যার কাছে স্বর্ণ বিক্রি করেছিলেন রিপন পাল, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসলে এই ঘটনায় আমরা মোট 9 জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি মূলত ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছিল। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল রয়েছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল। বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। পুলিশের দাবি, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।